আগামীকাল জানুয়ারি ৫ তারিখ সন্ধ্যা ৬টায় গেজেটসহ বড় ঘোষণা। সরকারি চাকরিজীবীদের জন্য একসঙ্গে ৩টি সুখবর। চিকিৎসা, যানবাহন ও জীবন সহায়তা ভাতা এখন থেকেই কার্যকর। পেনশনেও চূড়ান্ত সিদ্ধান্ত ড ইউনূসের। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। যুগান্তর ৪-১-২০২৬। আগামীকাল সোমবার জানুয়ারির ৫ তারিখ এই দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনে পরিণত হতে যাচ্ছে। সন্ধ্যার ঠিক ৬টায় গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে জাতির সামনে একটি বড় ঘোষণা আসছে, যা সরাসরি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনমানের সঙ্গে সম্পর্কিত। এই ঘোষণার মাধ্যমে সরকারের পক্ষ থেকে জানানো হবে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত, যা শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনেও সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এই গুরুত্বপূর্ণ ঘোষণার কেন্দ্রবিন্দুতে থাকছেন ড ইউনূস, যিনি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে সরাসরি ভাষণ প্রদান করবেন। দীর্ঘদিন ধরে যেসব দাবি, প্রত্যাশা ও বাস্তব সমস্যার কথা চাকরিজীবীরা তুলে আসছিলেন, এই ভাষণে তার প্রতিফলন স্পষ্টভাবে উঠে আসবে বলে জানা গেছে। ভাষণের প্রতিটি অংশে থাকবে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত, আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্পষ্ট রূপরেখা। সবচেয়ে আলোচিত বিষয় হল একসঙ্গে ৩টি সুখবরের ঘোষণা। চিকিৎসা ভাতা, যানবাহন ভাতা এবং জীবন সহায়তা ভাতা, এই ৩টি সুবিধা একযোগে কার্যকর করার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এতদিন যেসব সুবিধা সীমিত পরিসরে বা আংশিকভাবে চালু ছিল, সেগুলো এবার পূর্ণাঙ্গ ও বিস্তৃত আকারে বাস্তবায়নের ঘোষণা আসছে। ফলে চাকরিজীবীদের দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনায় বড় ধরনের স্বস্তি ফিরবে। চিকিৎসা ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অসন্তোষ ও অভিযোগ ছিল। ওষুধের দাম, চিকিৎসা ব্যয় ও স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধির সঙ্গে বিদ্যমান ভাতা সামঞ্জস্যপূর্ণ ছিল না, এই বাস্তবতা সরকার এবার সরাসরি স্বীকার করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা ভাতার পরিমাণ বৃদ্ধি, পরিশোধের পদ্ধতি সহজীকরণ এবং পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীরা আর চিকিৎসা ব্যয়ের চাপে পড়বেন না। যানবাহন ভাতার ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। কর্মস্থলে যাতায়াত, দাপ্তরিক কাজের ভ্রমণ এবং দৈনন্দিন চলাচলের খরচ বিবেচনায় নিয়ে নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাস্তব খরচের সঙ্গে মিল রেখে এই ভাতা কার্যকর করা হবে। ফলে কর্মস্থলে পৌঁছতে আর্থিক চাপ কমবে এবং কাজের গতি ও মান দুটোই বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। জীবন সহায়তা ভাতা এই ঘোষণার সবচেয়ে মানবিক দিক হিসাবে বিবেচিত হচ্ছে। কর্মজীবনের ঝুঁকি, পারিবারিক দায়িত্ব এবং অনিশ্চিত পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ভাতা চালু করা হয়েছে। এই সুবিধা কেবল আর্থিক সহায়তা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, সরকার তার কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই ৩টি সুখবরের পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে পেনশন সুবিধার কার্যকারিতা। নতুন কাঠামোর আওতায় পেনশন ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই করা হচ্ছে। কর্মজীবন শেষে যেন একজন সরকারি কর্মচারী সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনশন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জটিলতা দূর করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ড ইউনূসের ভাষণে স্পষ্ট করে বলা হবে যে এই সব সুবিধা কোনো প্রতিশ্রুতি নয়, বরং এখন থেকেই কার্যকর সিদ্ধান্ত। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়নের কাজ শুরু করবে। অর্থাৎ ঘোষণার দিনেই এটি কাগজে সীমাবদ্ধ থাকবে না, বরং মাঠ পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করবে। এই দ্রুত বাস্তবায়নই এই ঘোষণাকে অন্য সব ঘোষণার চেয়ে আলাদা করে তুলছে। সরকারি চাকরিজীবীদের মনোবল বাড়ানো, কর্মপরিবেশ উন্নত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে ভাষণে উল্লেখ থাকবে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে একজন কর্মচারী আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, এই দর্শন থেকেই এই নৈতিক পরিবর্তন এসেছে। এটি কেবল ভাতা বৃদ্ধি নয়, বরং একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কারের অংশ। ভাষণের এক পর্যায়ে ড ইউনূস অতীতের সীমাবদ্ধতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন। তিনি ব্যাখ্যা করবেন কেন এই মুহূর্তেই এই সিদ্ধান্তগুলো জরুরি ছিল এবং কিভাবে এগুলো দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে। এই বক্তব্যে থাকবে আত্মসমালোচনাও, থাকবে বাস্তবতার স্বীকৃতি, আবার থাকবে আশাবাদের স্পষ্ট বার্তা।
এই ঘোষণা ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই এটিকে তাদের কর্মজীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত হিসাবে দেখছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর একসঙ্গে এতগুলো বাস্তবমুখী সুবিধা ঘোষণার নজির খুব কমই রয়েছে। তাই আগামীকালের সন্ধ্যা শুধু একটি ঘোষণার সময় নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা লগ্ন হিসাবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার। ড. ইউনূস তার বক্তব্যে স্পষ্ট করে জানাবেন যে ভাতা ও সুবিধা কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা অযথা দেরি গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা সরাসরি ফলাফল অনুভব করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে ভাষণে উঠে আসবে সরকারি চাকরিজীবীদের কল্যাণকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী রূপরেখা। শুধু বর্তমান সুবিধা নয়, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে প্রশাসনিক কাঠামোকে প্রস্তুত করা হবে তারও দিক নির্দেশনা দেওয়া হবে। দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশ আধুনিকীকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে এই আলোচনায়। এর মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চায়, এই পদক্ষেপ সাময়িক নয়, বরং একটি টেকসই ও পরিকল্পিত যাত্রার অংশ। সব মিলিয়ে জানুয়ারির ৫ তারিখ সন্ধ্যা ৬টা এই সময়টি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকবে। গেজেট প্রকাশ, ভাষণ, ৩টি সুখবর, নতুন ভাতা ও কার্যকর পেনশন সুবিধা সবকিছু মিলিয়ে এটি একটি সমন্বিত ও সাহসী সিদ্ধান্তের প্রতিফলন। সরকারি চাকরিজীবীদের জন্য এটি যেমন স্বস্তির খবর, তেমনি রাষ্ট্রের জন্য এটি একটি দায়িত্বশীল অঙ্গীকারের প্রকাশ।